আমার বন্ধু মা জাদু জানে, জাদু জানে, জাদু জানে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাই হয়তো ভালো আছেন। আজকে বিষয়টির অবতারণা করতে যাচ্ছি আমি। সেটি হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান মহোদয় গত 21 জুন থেকে মালয়েশিয়া এবং চীন সফর করেন। এই রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে তার স্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাগণ সঙ্গে ছিলেন। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কিছু ইতিবাচক নিউজ ফলাও করে প্রচারিত হয়েছে এবং আমরা সেটা দেখেছি এবং অনুপ্রাণিত আশাবাদী হয়েছি যে আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এটার পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের চিহ্নিত কয়েকজন অ্যাক্টিভিস্ট যারা সর্বদাই সোশ্যাল মিডিয়াতে পারফর্ম করে, তাদের কয়েকজন জনাব তারেক জিয়ার যে এই ভিজিট, এটি যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং এটি যে বেশ কিছু রাষ্ট্রের কাছে আমাদেরকে দুশ্মনে পরিণত করেছে, সেটি তারা ফলো করে প্রচার করছে। এই লোকগুলো বাংলাদেশের কখনো ভালো চায় নাই। তারা চেয়েছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশটিতে প্রথম ভিজিট না হয়ে কেন মালয়েশিয়া, কেন চায়না হলো। এর উত্তর আমার কাছে নাই, এর উত্তর আমাদের সকলের কাছে আছে। আমি সেদিকে যেতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রী চায়না সফরে যে বিষয়গুলো আলোচিত হয়েছে বা সমঝোতা চুক্তি হয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। চীন সফর হয়েছে 23 থেকে 26 জুন। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোরদার করতে দুই দেশের মধ্যে মোট 17টি দলিল, যার মধ্যে 10টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, 1টি অ্যাকশন প্ল্যান এবং 1টি প্রোটোকল স্বাক্ষরিত হয়। আলোচিত বিষয়গুলো ছিল দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি, পরিকাঠামো বা অবকাঠামো উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় চীনের সহযোগিতার আশ্বাস। এই বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যেই এগুলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছি, লাইভ দেখেছি। হ্যাঁ, এছাড়াও নদী ও পানি ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদী খনন, বন্যা ঝুঁকি হ্রাস, নদী ভাঙ্গন রোধ এবং অভ্যন্তরীণ নৌপথের উন্নয়নে চীনের পক্ষ থেকে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ঐক্যমত্য পোষণ করা হয়েছে। বন্দর ও শিল্পাঞ্চল, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প যৌথভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে। রাজনৈতিক সমঝোতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম, যে চীনের সাথে যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা মোটামুটি সেই জায়গাগুলোতে পারফর্ম করেছে এবং আমরা আশাবাদী যে চায়না অবশ্যই আমাদেরকে তাদের কারিগরি এবং বাণিজ্যিক সুবিধা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। এক্ষেত্রে আমরা ভীষণ আশাবাদী। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়াতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমি কন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাত নিয়ে কথা হয়। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হচ্ছে শ্রমবাজার এবং এই শ্রমবাজার বন্ধ থাকা, শ্রমবাজার চালু করার ব্যাপারে আলোচনা হয়েছে এবং গুরুত্বের সাথে সেটা আলোচনা হয়েছে। এ সংক্রান্ত যৌথ কমিশন পুনরায় সচল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাণিজ্যিক চুক্তি, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য, ফ্রি ট্রেড
স্বাক্ষরে আলোচনা এগিয়ে নিয়ে টার্মস অফ রেফারেন্স বিনিময় হয়। সফরকার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাস দমন পারস্পরিক বিনিয়োগ সম্প্রসারণে কয়েকটি দলিল স্বাক্ষরিত বা বিনিময় হয়েছে। সামগ্রিকভাবে এই দুই সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক কৌশলগত সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সফল হিসেবে দেখা হচ্ছে। তার এই যে জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই সংক্ষিপ্ত সময়ে চীনের সঙ্গে এবং মালয়েশিয়ার সঙ্গে যে আলোচনা এবং সমঝোতা করেছেন, এটি অনেকের গাত্রদাহ তৈরি করেছে। যে রাজকীয় সম্বর্ধনা তিনি চীনে পেয়েছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাদের সফরের ভিডিও এবং ছবি দিয়ে যে বাংলাদেশের গান সম্প্রচার করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ, এগুলো যে বাংলাদেশের জন্য কত বড় সম্মানের, এই যারা এই নেগেটিভ রিপোর্ট করতেছে তাদের কাছে এটির কোনো মূল্য নেই। কারণ তারা তো ভিউ বেচার জন্য তারা কালাকে সাদা বলতেছে, সাদাকে কালো বলতেছে এবং এভাবেই। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর এই দুই দেশ সফরকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, তাহলে প্রথম রাষ্ট্রীয় সফর হিসাবে আমরা মনে করি যে অত্যন্ত এটি গুরুত্ব বহন করে এসেছে এবং চায়নার সাথে যে চুক্তি সম্পাদিত হয়েছে তা বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে প্রতিবেশী দেশের নানা রকম কথাবার্তা যা আমাদেরকে সবসময় আতঙ্কিত করে রাখছে, এটি নিরসনে এই সমঝোতা চুক্তিগুলোর বড় ভূমিকা থাকবে বলে আমি মনে করি। আমি আহ্বান রাখছি যে সব কিছুকেই নেতিবাচকভাবে না দেখে আমরা সকলেই দেশটাকে এগিয়ে নিয়ে যাই, দেশটাকে ভালোবাসি। যারা দেশের জন্য ভালো করবে তাদের প্রশংসা করি এবং যারা দেশের ক্ষতি করবে তাদেরকে আমরা সমালোচনা করি, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে।